আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ওস্তাদ জি, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ওস্তাদ জি। আজকে আজকে মাত্র ইজতেমা শেষ হলো হুজুর। আজকে আজকে আসলাম ইজতেমা। আপনার শুকরিয়া। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম উস্তাদ জি, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আসসালামু ভালো আলাইকুম। আছি। আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন হুজুর? ভালো। ওদিকে না, ওদিকে না, ওপাশে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি। আজ আমরা 17তম দিনের ক্লাসে অংশগ্রহণ করেছি। গতকাল আমরা তদবির জগতের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করেছিলাম, বাতিনি চোখ খোলার আমল। এই বিষয়টা তদবির জগতের প্রত্যেকজন মুদাব্বির রাকির জন্য অত্যন্ত জরুরি এবং করা দরকার বলে আমি মনে করি। তো সেই বিষয়টা নিয়ে গতকাল আমরা কথা বলেছিলাম। আজকে আমরা কয়েকটা বিচ্ছিন্ন বিষয় নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। তো আমরা একটু ডিসপ্লেতে যাই। তো 17তম দিনের ক্লাসে আমরা আলোচনা করতে যাচ্ছি, যদি কোনো পুরুষ বা মহিলার পুরুষত্ব তথা যৌন দুর্বলতা দেখা দিয়ে থাকে, সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে আমরা কি চিকিৎসা প্রয়োগ করতে পারি, এই বিষয়টা নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। স্বাভাবিক অবস্থায় যদি কেউ নিজের শরীরের উপর অত্যাচারের কারণে যৌন দুর্বলতা দেখা দিয়ে থাকে, এর জন্য ডাক্তারি চিকিৎসাই উৎকৃষ্ট। যদি কখনো ডাক্তারি চিকিৎসায় ভালো রেজাল্ট না আসে, সেক্ষেত্রে কোরআন ও হাদিসের আলোকে যে চিকিৎসাগুলো রয়েছে এগুলোর প্রতি রুজু হইতে পারে মানুষ। এইরূপ রোগী সমাজের মধ্যে বহু পরিমাণে পাওয়া যায়, যারা ডাক্তার দেখায়ও কোনো রেজাল্ট পাচ্ছে না, এরপরে মোতাব্বিরদের কাছে আসার প্রয়োজন দেখা দিয়ে থাকে। তো স্বাভাবিক অবস্থায় তদবিরি সমস্যাগুলো আমরা নিয়ে গবেষণা যেটা করি, যৌন সমস্যাগুলো জাদুর মাধ্যমে করা যায় এবং এটা মানুষে যেমন সমস্যা তৈরি করতে পারে জাদুগ্রস্ত করে আপনাকে, তদ্রূপভাবে আশেক জিন যারা থাকে, যারা রোগীর শরীর আক্রমণ করে, এই সমস্ত জিন্নাতেরাও জাদুর মাধ্যমে যৌন সমস্যা তৈরি করতে পারে। আর একটা বিষয় হলো, চালানকৃত জিন যদি কোনো ব্যক্তি আপনাকে ক্ষতিগ্রস্ত করার জন্য জিনদেরকে চালান দেয়, তো ওই সমস্ত জিন্নাতেরাও আপনার যৌন সমস্যাকে দুর্বল করতে পারে, সমস্যাগুলো তৈরি করতে পারে। তো এই খাতিরে আমরা ধীরে ধীরে কিছু তদবিরের দিকে যাচ্ছি। তো 1 নম্বর কাজ হলো, যাদের বিবাহের পরে অনুভব করতেছে যে স্বামী স্ত্রীর মধ্যে যৌন দুর্বলতা দেখা দিয়েছে, তো তাদের ক্ষেত্রে এই তদবিরটা প্রয়োগ করা যেতে পারে। এই যে যে নকশাটা দেখতে পাচ্ছেন, এটা এখলাসের সাথে লিখে মাদুলিতে ভরে জাফরান কালি দিয়ে লিখতে হবে। এরপরে মাদুলিতে ভরে তার শরীরে ব্যবহার করলে যতটুকু সময় স্বাভাবিক অবস্থায় সে পায়, তার থেকে বেশি সময় পাওয়ার কথা ইনশাআল্লাহ। 2 নম্বর কাজ যেটা আমরা করতে পারি, বিবাহের পরে যদি জাদুর কারণে যৌন দুর্বলতা অক্ষমতা দেখা দিয়ে থাকে, তাহলে এই যে যে হরফগুলো আমরা দেখতে পাচ্ছি, এই হরফগুলো একটা ছুরির উপরে লিখতে হবে। লেখার পরে ওই ছুরি দ্বারা যদি কালো মুরগির ডিম পাওয়া যায়, একটা ডিমকে সেদ্ধ করে ওই ডিমটাকে ওই ছুরি দ্বারা দ্বিখণ্ডিত করতে হবে। এক খণ্ড স্বামী ভক্ষণ করবে, খাবে, আর এক খণ্ড স্ত্রী খাবে। এরপরে দুজনে জেমাতে লিপ্ত হলে তাদের এই অক্ষমতা দূর হবে ইনশাআল্লাহ, এবং জাদুর যে প্রভাব রয়েছে এগুলো চলে যাবে। একদিন করলেই সমস্যাগুলো চলে যাওয়ার কথা। যদি কারো কারো ক্ষেত্রে একদিনে ভালো রেজাল্ট না আসে, তাহলে 1 সপ্তাহ পর্যন্ত করা যেতে পারে,
যদি ডিম পাওয়া যায়। 1 সপ্তাহ পর্যন্ত করলে আশা করা যায় সমস্যা যত মারাত্মকই হোক সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ। আর যারা এগুলো না করে আমল করতে চায় তাদের জন্য উৎকৃষ্ট আমল রয়েছে। যেমন এই আমলগুলোর মধ্যে এই যে যে আমলটা দেখতে পাচ্ছেন, যারা মনে করে যে আমার যৌন শক্তিটা দুর্বল হয়ে গেছে, তারা এই আমলটা প্রতিদিন সকালে 7 বার করে পাঠ করবে ইনশাআল্লাহ। তাহলেও আশা করা যায় যে তাদের যৌন শক্তিটা বৃদ্ধি পাবে। দোয়াটা হলো বিসমিল্লাহির রহমানির রহিম, কাফা ইয়া আইন সাদ হা মিম আইন সিন কফ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম ইয়া সামাদ ইয়া বিত্র আন তুআফিনি মিনাল আনাতি ওয়া তাকদিরলি আলাল জিমা ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এই দোয়াটা প্রতিদিন সকালে 7 বার করে পাঠ করলেও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানি যৌন শক্তি বৃদ্ধি পায়। তো এটা আমরা প্রয়োগ করে দেখতে পারি। তো এটা যারা আমল করতে পারে ভালো চমৎকার করে, তাদের জন্য ইখলাসের সাথে আমলটা করলে ভালো রেজাল্ট আসবে ইনশাআল্লাহ। 4 নম্বরে যে কাজটা আমরা করতে পারি, যদি রোগীরা আমাদের কাছে আসে, এই আমলটা আমরা অনেক রোগীকে, অধিকাংশ রোগীকে আমাদের দিয়ে থাকি। এই আমলটা আপনারাও দিবেন, এটা ভালো কাজ করে আলহামদুলিল্লাহ। 11টি বড়ই পাতা নিবে, পাথর দ্বারা ওই বড়ই পাতাগুলোকে থেতো করে পানির সাথে মিশাবে। অতঃপর আয়াতুল কুরসি, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে ওই পানিতে দম করতে হবে। এই পানি এবার জিহ্বা দিয়ে 3 বার চেটে কিছু পরিমাণে খেতে হবে, বাকি পানি দ্বারা গোসল করতে হবে, গোসলের পানির সাথে মিশায় গোসল করতে হবে। এভাবে যদি আপনি করেন তাহলে আশা করা যায় যে যৌন শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। আর একটা হলো জাফরান কালি দ্বারা, ভালো মানের জাফরান কালি হইলে ভালো হয়। জাফরান কালি দ্বারা সূরা বাইয়িনা, লাম ইয়াকুনিল লাযিনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ওয়াল মুনফিকিন, এই যে সূরা আয়াত, সূরাটা আর কি, এটা জাফরান কালি দ্বারা লিখে পানিতে ভিজে দিনে 2 বার করে 41 দিন পর্যন্ত খাবে। এটা করলেও যৌন শক্তি বৃদ্ধি পায়। জাফরান কালি দ্বারা কাগজে লিখতে পারেন, বাকি এটা যদি কোডের প্লেটের উপর লেখা যায়, কোডের প্লেটের উপর, তাহলে বেশি ফায়দা আসে, ভালো রেজাল্ট আসে। এই জন্য এটা যারা কোডের প্লেটের উপর লিখতে পারেন, কষ্ট হলেও কোডের প্লেটের উপর লিখবেন, তাহলে আশা করা যায় ভালো রেজাল্ট আসবে। এই পর্যন্ত যে আলোচনাটা করা হলো, এগুলো স্বাভাবিক অবস্থায় তাবিজের আমলের যে বইগুলো আছে এগুলোর মধ্যে স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। রুকিয়ার যে বইগুলো আছে তার মধ্যে এই পন্থাগুলো প্রয়োগের কথা বলা হয়েছে। এগুলোর জরুরতটা এত বেশি, আপনি আশ্চর্য হবেন শুনলে। আমাদের ঢাকাতে মিরপুরে আমার একটা রুগী আছে। এই রুগীটা সরকারি বড় একটা পোস্টে চাকরি করে, অর্থনৈতিক কোনো অসুবিধা নাই, সরকারি কোয়ার্টার পাইছে, শান্তিতে জীবনযাপন করতেছে। কিন্তু অসুবিধা হলো যৌন শক্তির সমস্যা। তিনি ঢাকার মধ্যে যত ডাক্তার আছে যারা যৌন বিষয় নিয়ে গবেষণা করে, এদের সকলের কাছে তিনি দেখাইছেন, এবং তার শরীরের সাথে বয়সের সাথে যে ঔষধগুলো অ্যাডজাস্ট হয় তার থেকেও বেশি পরিমাণে শক্তিশালী ঔষধ প্রয়োগ করছে, কিন্তু তাতে কোনো রেজাল্ট আসে না। কিছুদিন পরেই স্ত্রীর জিন্নাতের সমস্যা দেখা দিয়েছে। এরপরে নিরুপায় হয়ে সে আমাদেরকে নিয়েছিলেন তাদের বাড়িতে, বাড়িটা বন্ধ দেওয়ার জন্য আর তাদের এই সমস্যাগুলো দূর করার জন্য। আমরা শক্তিশালী তদবিরগুলো যথাসাধ্য চেষ্টা করেছি তার উপর প্রয়োগ করার জন্য এবং বাড়িটা বন্ধ দেওয়ার জন্য। তো আমরা বাড়ি বন্ধ দিয়েছি, বাড়িতে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। স্ত্রীর যেই সমস্যা ছিল, জিনকে মেরে ফেলার তদবিরগুলো দেওয়া হয়েছিল, এগুলো প্রয়োগ করার পরে আলহামদুলিল্লাহ স্ত্রী সুস্থ হয়ে গেছে। কিন্তু স্বামীর যেই অসুবিধা, এটা আর দূর হচ্ছে না। আমরা দীর্ঘদিন ধরে এই তদবিরগুলো চালাচ্ছি, তারপর আলহামদুলিল্লাহ এখন জাদু নষ্ট করার যে রোগ, সহবাসে অক্ষম হলে জাদু নষ্ট করার যে পন্থা, সেগুলো আমরা প্রয়োগ করতেছি। বাকি হালকা উন্নতি বুঝে আসে, পরিপূর্ণ ক্লিয়ার হচ্ছে না।
পরিপূর্ণ না হওয়ার এদের মূল যেই কারণ সেটা হলো এই জিন্নাত গুলো প্রচুর পরিমাণে জাদুগ্রস্ত করেছে, যার ফলে না ঔষধে কোনো রেজাল্ট আনতে পারতেছে, না তদবিরের রুকিয়ার মাধ্যমেও কোনো রেজাল্ট ভালো আনা যাচ্ছে। তো এইরূপ রোগী অনেক আছে, যে সমস্ত অনেক যুবক তো আছে যারা এমন ভাবে তাকে জাদুগ্রস্ত করা হয়েছে, ওই জাদু তার মনের মধ্যে, ওই যেই সমস্ত জিন্নাতকে চালান দেওয়া হয়েছে, এই জিন্নাত গুলো তার মনের মধ্যে এমন ভাবে প্রভাব বিস্তার ঘটেছে, সে বিবাহর কথা চিন্তা করলেই ভীত সন্ত্রস্ত হয়ে যায়, বিবাহ করে না। এইরূপ লোকের বহু তথ্য আছে আমাদের কাছে। আমার একটা সফর ছিল সিলেটে, সিলেট সদরে ছিলাম, এরপরে বিয়ানীবাজারে ছিলাম। তো এই যেই লোকের জন্য গেছিলাম, সম্মানিত শ্রদ্ধাভাজন একজন লোক, ওনার সিলেটে বাড়ি আছে এবং বিয়ানীবাজারে অনেক বড় করে বাড়ি করছে। এই লোকটা আমেরিকাতে থাকে, ওখানের সিটিজেন, বয়স 50 পার হয়ে গেছে প্রায়, এখনো বিবাহ করে। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি। জি জি হজরত, এখন আপনি শোনা যায়। শুনতেছি। জি শোনা যাচ্ছে। কিছুক্ষণ আগে এখন শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। হজরত তো এখন আচ্ছা, কারেন্ট চলে গেছে তো এই জন্য অসুবিধা দেখা দিচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো আমরা যে আলোচনাটা করতেছিলাম, তো ওই লোকটা 50-এর ঊর্ধ্বে চলে গেছে বয়স, বিবাহ করেন। উনি আমাকে সফরে নিছে, ওটা আমার জীবনের প্রথম বিমান সফর ছিল। তো উনি আমাকে বলছে যে, হুজুর আপনি একটা গাড়ি নিয়ে ঢাকা, মার্কান্ডে। তো উনি আমাকে বললেন যে হুজুর আপনি একটা গাড়ি নিয়ে আসবেন ঢাকাতে, আমি টিকিট করে দিচ্ছি, আপনি বিমানে করে সিলেট চলে আসবেন। পরে তখন তো বয়স একটু কম ছিল, বিমানের শখও ছিল। তারপরে গেলাম সেই সিলেটে। সিলেটে যাওয়ার পর ওনার দুইটা বোন, ওনার একটা বোনের বাসায় নিয়ে আমাদের উঠাইলো। তার বাড়িতে শুধু ঘরটা পরিষ্কার করার জন্য 7-8 জন খাদেম রাহা বোনের বাড়িতে। তো অর্থনৈতিক ভাবে এতটা ভালো উনি, যেটা আমি বুঝাইতে যাচ্ছি সেটা হলো এই সমস্যাগুলো থেকে বাঁচা জরুরি, সেটার দিকে যাব আমরা। তো আমি বাড়িতে যাওয়ার পর ওনার বোন জামাই ব্যবসায়ী, বড় ব্যবসায়ী সিলেটের মধ্যে, উনি আসলেন রাত্রে, আমার সাথে কথা বললেন যে হুজুর যা কিছু তদবির করেন আর না করেন, নাকি আপনার একটা নৈতিক দায়িত্ব হলো আপনি একটু ওয়াজ নসিহাত করে ওনাকে ব্যবহার করার তাশকিল করেন। পরে উনি আমাকে যখন একবার আমার এখানে গোপালগঞ্জ আসছিল আমার সাথে দেখা করার জন্য, তখন আমি বললাম যে ভাই আপনি যে সমস্যাগুলোর কথা বলতেছেন এগুলা বিবাহ করলে সমাধান হয়ে যাবে। তা উনি কয়, "হুজুর, বিবাহ করবো, চিকিৎসা করতেছি, বিবাহ তো করতেই হবে।" আমি মনে করছি মনে অতি দ্রুতই করবে। তা গেছি ওনার বাড়িতে, বাড়িতে যাওয়ার পরে তো তাশকিল করছি। তাশকিল করার পর উনি তো বিবাহ করতে ওই বিবাহ করতে চায় না। ওই যখন পরিবার থেকে বোনেরা চাপ দেয়, তো চাপ দিলে তখন ওই মেয়ে দেখা শুরু করে, মেয়ে দেখে 5-10 লাখ টাকা খরচ করে, খরচ টরচ করে একজনের পছন্দ হয় না, বিবাহ করে না। আমার কথা হলো বিবাহ করবে না। পরে দেখলাম ওনার সিলেটে 5 তলা একটা বাড়ি, সিলেটের প্রপারে, শহরের উপরে ভাড়া দেওয়া। গ্রামের বাড়ি গেলাম, সে বিশাল এরিয়া নিয়ে বিল্ডিং বানাইছে, থাকার লোক নাই, ওই কারা কোথা থেকে আসছে তাদেরকে থাকতে দিছে।
এদিক দিয়ে উনি ছিলেন আমেরিকার সিটিজেন, এত সম্পদ, খাওয়ার লোক নাই, ওনার কোনো জায়গা নাই, কে খাবে তার কোনো নিশ্চয়তা নেই, সব কিছু করবেন আপনি, ব্যবহার ভালো, সবকিছু ভালো সব দিক দিয়ে, কিন্তু বিবাহ করবেন না। কি ভয়? অন্তরের মধ্যে ভয় জমা, যে উনাকে জাদুগ্রস্ত করে জিন্নাতেরা ওনার যৌন শক্তিকে খর্ব করেছে, যার ফলে উনি বিবাহ করবে না। তো আমরা প্রথম দিকে চেক দিলাম, কিছু ধরা পড়ে না, পরে চেক দিতে দিতে দেখলাম যে আসলে জাদুগ্রস্ত। তো এই অবস্থায় জিন্দেগি কাটতেছে। যেটা বোঝাইতে চাচ্ছি সেটা হলো, অসংখ্য লোক আছে এমন, সে নারীও আছে পুরুষও আছে, এরকম রোগী আমাদের কাছে পাওয়া যায় যারা বিবাহতে রাজি হয় না। এদের মূল কারণ হলো, এদের জাদুগুলো কেমন ভাবে করা হয়েছে, যে এই জাদু তার মনের মধ্যে একটা ভয় এনে দিয়েছে, এই ভয়টা তাকে বিবাহ করতে, সংসার জিন্দেগিতে যাইতে বাধাগ্রস্ত করতেছে। তো এই সমস্ত লোকের জন্য আপনার নৈতিক দায়িত্ব হলো রুকিয়া করতে হবে। তো রুকিয়ার বিষয়ে আমার লিখিত বই রুকিয়াতুল আমরাজের মধ্যে এই বিষয়টা বিস্তারিত আলোচনা করা হয়েছে। যারা পড়তে চান রুকিয়াতুল আমরাজটা ফলো করতে পারেন। তো স্বাভাবিক অবস্থায় জাদুর জাদুর কারণে পুরুষ যেমন স্ত্রী সহবাসে অক্ষম হয়ে যায়, ঠিক তদ্রূপ ভাবে স্ত্রীও জাদুর কারণে স্বামীর সাথে সহবাসে সক্ষম হয় না। এই দুইজনেরই সমস্যা দেখা দিতে পারে। তো মহিলাদের স্বামীর সাথে সহবাসে সক্ষম না হওয়াকে রুকিয়ার বইগুলোর মধ্যে এই 5 প্রকারে বিভক্ত করা হয়েছে। 1 নম্বরে রফতুল মানঈ, 2 নম্বরে নাম লেখা হয়েছে রফতুল তাবাল্লুদ, 3 নম্বরে রফতুল নাজিফ, 4 নম্বরে রফতুল ইনসিদাদ, 5 নম্বরে রফতুল তাকভীর। এই প্রকারে নামকরণ করা হয়েছে রুকিয়ার বইগুলোর মধ্যে। আর এটার বাস্তবতা আছে, যে সমস্ত লেখক লেখছেন এরা সাধারণ কোনো লেখক ছিলেন না, এদের বাস্তবতাও আপনি এগুলা যখন জেহেনে রাখবেন, সরজমিনে কাজ করার সময় দেখবেন যেগুলার এরূপ রুগী আপনাদের কাছে আসবে। রফতুল মানাই বলা হয়, মহিলারা তার স্বামীর সাথে সহবাস করতে গেলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এটা এভাবে হয় যে মহিলার রান বা যে রান আছে, এক রান আর এক রানের সাথে মিশে যায়। সে ইচ্ছাকৃত ভাবে মেশাইতেছে বিষয়টা এমন না, অনিচ্ছাকৃত ভাবেই এক রান আর এক রানের সাথে মিশে যায়। এটা স্বাভাবিক অবস্থায় যদি কোনো জায়গায় জিন চালান দেওয়া হয়, ওই জিনগুলো এটা বেশি পরিমাণে করে, যার ফলে স্বামী স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হতে পারে। 2 নম্বরে রক্ত তাবাল্লুদ বলা হয়, এই জায়গায় যে জাদু, কোনো ব্যক্তি চালান দিয়ে জাদুকার জাদুর মাধ্যমে ওই মুয়াক্কিল যে জিন আছে তাকে নারীর কাছে পাঠানো হয়। এবার যখন সে তার স্বামীর সাথে সহবাসে লিপ্ত হইতে যায়, তখন ওই জিন তার অনুভূতি স্থানে গিয়ে বসে থাকে, এবং যখন তারা সহবাসে লিপ্ত হয় তো তার অনুভূতিকে সে বন্ধ করে দেয়। এবার স্ত্রীর অনুভূতিকে যখন বন্ধ করে দেয়, তো স্বামী স্ত্রীকে স্বাভাবিক অবস্থায় জেমা করার ক্ষেত্রে দুইজনেরই নাড়াচাড়া অনুভূতি না থাকলে স্বাভাবিক অবস্থায় মজা আসে না। তো এদের ক্ষেত্রে যেটা হয়, সে যখন সহবাসে লিপ্ত হতে যায় তো তার শরীর অসাড় হয়ে যায়, একটা মূর্তির মতো মেয়ে পড়ে থাকে, সে তার কোনো কিছু অনুভব করতে পারে না। এমনকি যে খুরুজুল মনি যে শর্ত রয়েছে, এটাও পাওয়া যায় না অনেকের ক্ষেত্রেই, যার ফলে সমস্যাগুলো দেখা দিয়ে থাকে। এটা হয় কেন? যদি জিন চালান দিয়ে পাঠানো হয়, তারা এটা করতে পারে। 3 নম্বর আছে রফতুন নাজিফ। এই প্রকার উম, জাদুর কারণে নারীদের স্বাভাবিক অবস্থা ইস্তেহাজা হয়, অর্থাৎ চলমান রক্ত জারি থাকে, আর বন্ধ হয় না, এরূপ অবস্থা হয়। এদের ক্ষেত্রেও এই জাদুর কারণে এই সমস্যাগুলো দেখা দিতে পারে। 4 নম্বরে রপ্তুল ইনসিদাদ। পুরুষ যখন স্ত্রীর সাথে সহবাস করতে চায়, তো স্ত্রীর জনিপথে কোন একটা গোশতের টুকরার মতো কোনো কিছু এসে বাধাগ্রস্ত হয়ে দাঁড়ায়, ফলে সহবাসে সক্ষম হতে পারে না। 5 নম্বরে আছে রফতুত তাকভীর। এমন এটি পুরুষ যখন কোনো বাকেরা মেয়েকে বিবাহ করে, ওলামা ইকরাম যেহেতু আছে সকলে তো বুঝে যাবে, এই জন্য আর বাংলা বাংলা করার দরকার নেই। বাকেরাকে বিবাহ করলে সে যখন তার সাথে জিমাতে লিপ্ত হয়ে যায়, তো তাকে সে সাইয়্যিবা পায়। এই যে যে 5 প্রকারের লোকদের আমরা কথা বললাম, যদি কোনো নারীর এর কোনো একটা পান, যদি সে এসে বলে, আমাদেরকে অসংখ্য নারী আসে যে হুজুর আমি আহ, স্বামীর সাথে জেমাতে লিপ্ত হতে গেলে আমি কোনো অনুভূতি পাই না, কোনো কিছু পাই না, আর আমার কষ্ট হয়। তো এইরূপ যারা হচ্ছে, তারা আপনি নিশ্চিত জানতে পারেন যে এগুলা জাদুর কারণে হয়েছে, এই জাদুগুলোকে আপনার খর্ব করতে হবে।
তো জাদুগুলোকে খর্ব করার জন্য প্রথম কি কাজ? প্রথম কাজ হলো এই যে যে বিচ্ছেদের রুকিয়াটা দেখানো হচ্ছে, বিচ্ছেদের রুকিয়া, এই রুকিয়াটা 3 বার, একাধারে 3 বার আপনি পাঠ করবেন রুগীকে সামনে বসাইয়া। এই যে যে রুকিয়াটা দেখতে পাচ্ছেন, এই রুকিয়াটা 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করলে যদি চালানকৃত জিন্নাত হয়, যাদেরকে চালান দিয়ে পাঠানো হয়েছে, এইরূপ জিন্নাতে যদি এই সমস্যাগুলো করে, তাহলে ওই জিনটা রোগীর শরীরে এসে উপস্থিত হবে, আপনার সাথে কথা বলবে। তো আপনি তার সাথে কথা বলে যেভাবে পারেন ওই জাদুগুলোকে নষ্ট করতে হবে, এবং জিনকে হয়তো হত্যা করে দিতে হবে, না হলে ভালোভাবে বুঝিয়ে বিদায় করতে হবে। এই দুইটা পন্থার যে কোনো একটা পন্থা অবলম্বন করলে জেমার ক্ষেত্রে যে অসুবিধাগুলো হচ্ছে, এগুলো সব সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। 2 নম্বর পন্থা হলো, নিচে যে রুকিয়াটা দেখতে পাচ্ছেন, এই যে ছোট্ট একটা রুকিয়া, এই রুকিয়াটা 12 বার পাঠ করতে হবে। 12 বার পাঠ করে পানিতে ফু দিতে হবে, ওই পানি দিয়ে গোসল করতে হবে 7 দিন, এবং খাবেও 7 দিন। এই পানিটা গোসল করবে এবং খাবে 7 দিন। এভাবে এই কাজটা যদি করে, তাহলে যত বড় ধরনের জাদুই হোক, শুধু জেমার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টির যত বড় জাদুই হোক, এগুলো সব ক্লিয়ার হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা একটা পন্থা গেল। আর একটা পন্থা হলো, যেটা আমরা একটু পূর্বে আলোচনা করেছিলাম, এটার আলোচনা হয়েছে। আর একটা পন্থা হলো, এই চতুর্থ পন্থাটা নিয়ে আমরা আলোচনা করি। যদি এই সমস্যাগুলো তার মধ্যে দেখা দিয়ে থাকে, তাহলে প্রতিদিন যখন রোগী ঘুমাইতে যাবে, তখন এই পন্থাটা অবলম্বন করবে। এই যে যে আয়াতটা দেখতে পাচ্ছেন, সূরা ফুরকানের 23 নম্বর আয়াত, এই আয়াতটা 100 বার পাঠ করবে, অথবা তার থেকে বেশি পরিমাণে পাঠ করবে। এভাবে প্রতিদিন ঘুমানো যাওয়ার পূর্বে 100 বার অথবা তার থেকে বেশি পরিমাণে এই আয়াতটা পাঠ করলে, এভাবে 7 দিন করলে রোগীর শরীরে যে জাদু আছে এগুলো সব চলে যাবে ইনশাআল্লাহ। এবং এর সাথে সাথে যেই কাজটা করতে পারেন, এই রুকিয়াটা ভালো কাজ করে থাকে। একটা পাত্রে পানি নেবেন, নিচে যে রুকিয়াটা দেখানো হচ্ছে, এটা 7 বার পাঠ করে পানিতে ফু দিবেন, অথবা ওই পানি দিয়ে 3 দিন গোসল করবে। তাহলে যৌন সমস্যা তৈরিকারী যতগুলো জাদু আছে, এই জাদুগুলো সব চলে যাবে ইনশাআল্লাহ। যদি কেউ এটা পাঠ করতে না পারে, তাহলে করণীয় হলো রেকর্ড করে শুনবে সে, শোনার দায়িত্বটা অন্তত পালন করবে। এই যে যে রুকিয়াটা, এই রুকিয়াটাও শুনবে, অথবা রেকর্ড করে শুনবে, অথবা পাঠ করবে। এটা যদি রোগী নিজে পাঠ করতে না পারে, তাহলে যদি দুই কানে ইয়ারফোন দিয়েও শোনে, তাহলেও তার জাদুগুলো নষ্ট হবে ইনশাআল্লাহ। প্রথম দিকে শরীরের মধ্যে বিভিন্ন ঝামেলা হতে পারে এই রুকিয়াটা প্রয়োগ করলে, তারপরে আস্তে আস্তে সমস্যাগুলো চলে যাবে ইনশাআল্লাহ। যৌন শক্তি বৃদ্ধির জন্য আমরা স্বাভাবিক অবস্থায় তদবিরের বইয়ের মধ্য থেকে কিছু তদবির দেখাইছি। জাদু নষ্ট করার ক্ষেত্রে আমরা রুকিয়ার মধ্য থেকে কিছু আলোচনা করেছি। এর পাশাপাশি যারা ঘরোয়া চিকিৎসা দিতে চান, তারা এই ঘরোয়া পন্থাটা অবলম্বন করতে পারে। কালো জিরা দিয়ে এইটা আপনি বানাইতে পারেন, উপকরণ বানাইতে পারেন। এটা যদি ব্যবহার করেন, তাহলে যাদের যৌন শক্তি দুর্বল হয়ে গেছে, তাদের যৌন শক্তি বৃদ্ধি পাবে। 1 নম্বর, কালো জিরা গুঁড়ো নিতে হবে 1 চামচ, সিদ্ধ ডিম নিতে হবে 1টি, মধু নিতে হবে 1 চামচ। এটা নেওয়ার পরে স্বাভাবিক অবস্থায় ডিমটাকে একেবারে, যেটা সেদ্ধ ডিম নিলে একেবারে ওটাকে ভর্তার মতো বানাই ফেলতে হবে। আর যদি কাঁচা ডিম নেন, তাহলে এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 1 চামচ কালো জিরার এর সাথে দিতে হবে, ডিমের মধ্যে দিতে হবে, এবং স্বাদ আনার জন্য মধু দিতে হবে যতটুকু লাগে, বাকি 1 চামচ দিলে ভালো হয়। এই যে যে মিশ্রণটা আপনি বানাইলেন, এটা প্রতিদিন রাতে অথবা ঘুমানোর আগে এটা খাবে। এটা খাইলে আশা করা যায় যে যাদের যৌন দুর্বলতা দেখা দিয়েছে, কিছুদিনের মধ্যে আস্তে আস্তে তার যৌন শক্তিটা ফিরে আসবে ইনশাআল্লাহ। এটা একটা ভালো পন্থা, এটা আপনারা অবলম্বন করতে পারেন। যৌন শক্তি ধরে রাখার জন্য মধুর ব্যাপারে আসছে বহু আলোচনা। এই বিষয়ে আমার মৌজেদাতুশ শেফা কিতাব আছে একটা, এই কিতাবটা আপনারা অধ্যয়ন করতে পারেন। এটার ব্যাপারে ভালো লেখা হয়েছে। তো স্বাভাবিক অবস্থায় ইবনে সিরিন রহমতুল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি তার যৌন জীবনকে ধরে রাখতে চায়, তাহলে সে যেন তার যে মধু খায়, অর্থাৎ তার জীবনের যেই অধ্যায় আছে, প্রতিদিন যেন 1 চামচ হলেও মধু সে খায়, এই গুরুত্বটা যেন পালন করে, তাহলে আপনার যৌন শক্তি এটা ধরে রাখতে পারবেন আপনি। এই জন্য মধু সকলের খাওয়া দরকার। মধু একটা উপকারী জিনিস,
আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে যেই জিনিসগুলো মানুষের জন্য উপকার বলে আখ্যা দিয়েছেন তার মধ্যে মধু একটা শ্রেষ্ঠ। এটা সকলে ব্যবহার করবে। এবং আর একটা পন্থা হচ্ছে রসুন, রসুন দিয়ে রসুন নিতে হবে একটা, ওটাকে ভালোভাবে পিষতে হবে, অথবা আপনি হালকা আছে আগুনের উপরে অলিভ অয়েল তেল দিয়ে ওই রসুন গুলো তার মধ্যে ছেড়ে দিয়ে ভাজবেন। এই যত সময় পর্যন্ত হলুদ রঙের না হয়ে আসে তত সময় পর্যন্ত এটা ভাজবেন। ভাজার পরে এটা একটা ছোট বোতলে যত্ন করে রেখে দিতে হবে ওই তেলটা। রেখে দেওয়ার পরে এবার ওই তেল আপনার পুরুষাঙ্গ এবং অন্ডকোষ সব জায়গাতে ভালোভাবে মালিশ করতে হবে। মালিশ করার পর 1 ঘন্টা পর এটা পানি দিয়ে ধৌত করে ফেলতে হবে। এভাবে যদি আপনি কিছুদিন করেন তাহলে আশা করা যায় আপনার যৌন সমস্যা দূর হবে এবং যৌন শক্তি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। এটা একটা বিষয়। বাকি মুদাব্বিরদের কাছে আরো যে বিষয়গুলো নিয়ে রোগীরা আসে তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো পলাতক ব্যক্তিকে ফিরিয়ে আনা। এই বিষয়টা নিয়ে বর্তমানে রোগীর সংখ্যা কম না। কেউ কারো মেয়ে নিয়ে চলে গেছে, কেউ কারো ছেলে নিয়ে চলে গেছে, অথবা রাগ হয়ে চলে গেছে, বাড়ি থেকে আসতে চাচ্ছে না। এরকম অসুবিধা আসতেই থাকে। সমাজের মধ্যে যেই কালচারটা চালু আছে, যেটা আপনারা কম বেশি সকলেই জানেন এবং মানুষের একটা মাইন্ড থাকে, সেটা হলো তারা মনে করে যে কোনো লোক হারিয়ে গেলে বা পালিয়ে গেলে তুলা রাশির মাধ্যমে আয়নায় দেখবো, আয়নায় দেখে লোকটা কোথায় আছে তুলা রাশি বলে দিবে, আর এটা খুঁজলে পেয়ে যাওয়া যাবে। এইরূপ ঘটনা, মিথ্যা কাল্পনিক ঘটনা যে কত ঘটছে জীবনে এর কোনো ঠিক নাই। বাংলা থেকে একটা রুগী আসছিল আমার কাছে, আসার পরে ওনার ছেলেকে পাচ্ছে না, হারিয়ে গেছে। পরে তারা ওই যে সাধারণ যে সমস্ত মুতাব্বির আছে এদের কাছে গেছে, তারা বলছে যে ভাই তুলা রাশি লাগবে, তুলা রাশি দিয়ে দেখতে হবে কোথায় আছে। ওই লোকটা আমাকে শোনাইলো যে হুজুর বিশ্বাস করেন, রাত্রে গেছি ওনার কাছে দেখার জন্য, ওনাদের আয়না নাকি রাত্রে ধরতে হয়। তো রাত্রে গেছি তার কাছে এই সমস্যাগুলো জানার জন্য। যাওয়ার পরে আয়না যখন ধরছে, ধরে তুলা রাশি বলতেছে যে ওই যে একটা বিশাল বাগান দেখা যাচ্ছে এইদিকে, ওই বাগানের মধ্যে ছেলে আছে। পরে ওনরা বলে যে ওইটা আমাদের বাড়ি থেকে অনেক দূর ছিল যেই বাগানের কথা ওনরা বলতেছে, এবং তখন ভয়ানক রাতও ছিল। তো ছেলের খাতিরে সেই রাত্রে গাড়ি নিয়ে চলে গেছি সেই বাগানে। সারা বাগান সব জায়গা তন্ন তন্ন করছি, কিন্তু ছেলেকে পাওয়া যাচ্ছে না। এরপরে নিরুপায় কি করবো, আপনার কাছে আসা। তো এই যে যে সমস্যাগুলো তুলা রাশিদের দেখার জন্য চেষ্টা করা, এটা সঠিক পন্থা না। এভাবে তুলা রাশিরা কোথায় পলাতক ব্যক্তি আছে এটা বলতে পারে না। এই পন্থাগুলো যদি আপনি অবলম্বন করেন তাহলে নিজের সম্মান যাওয়ার সম্ভাবনাটাই বেশি রয়েছে। এই জন্য এইভাবে না করে আমি যেইভাবে করি, স্বাভাবিক অবস্থায় রুগীরা ফোন দিয়ে বলে যে হুজুর আপনার কাছে আসতে চাচ্ছি, কি সমস্যা? আমার ছেলে অথবা মেয়েটা হারিয়ে গেছে বা পালিয়ে গেছে। তো এই সমস্ত রোগীরা যখন আসে তো এদের চাহিদা থাকেই 1 নম্বরে যে হুজুর কোথায় আছে আপনি একটু তুলা রাশিতে খালি দেখে দেন। 1 নম্বরে এই দেখাটা ভুলও হতে পারে, বেশির ক্ষেত্রেই ভুল হয়, সঠিক হওয়ার সম্ভাবনা একেবারেই কম। এই জন্য এই কাজ না করে ওনাদেরকে বোঝাবেন যে ভাই আপনার ছেলে ছেলে বা যেই আত্মীয় স্বজন যেই হারায় গেছে তাকে এইভাবে দেখা যায় না, তুলা রাশি দিয়ে দেখা যায় না। বাকি যেটা করা যায় আপনি বলবেন যে আপনার কাছে চিকিৎসা আছে, আপনি যদি এই চিকিৎসাগুলো প্রয়োগ করেন তাহলে আশা করা যায় ওই লোকটা অতি দ্রুতই ফিরে আসবে ইনশাআল্লাহ। আমি যেই পলাতক ব্যক্তিকে ফিরে আনার তদবিরগুলো এখন দেখাচ্ছি, এই তদবিরগুলো কেমন কাজ করে একটা কারিশমা শোনায় আপনাদের। আমার মামা বাড়ি 2 গ্রাম পরে, তো ওই জায়গায় একটা ছেলে এরকম হারাই গেছে। তো ঘনিষ্ঠতার দিক দিয়ে আত্মীয় হয় আমাদের। তো হারাই গেলে ছেলেরা আর খুঁজে পেতেছে না, পরে আসছে আমার কাছে, 2-3 জন নিয়ে লোক নিয়ে আসছে। আমি করছে কি, এই যে যে তদবির গুলো এখন আপনাদেরকে দেখাইতে যাইতেছি, এই তদবির গুলো সব প্রয়োগ করছি। প্রয়োগ করা ওনাদের মধ্যে একজন মাতুব্বর টাইপের লোক ছিল, রাজনীতি করে বেড়ায়, উনিও আসছে। আসার পর এইগুলো যখন আমরা দিচ্ছি, দেওয়ার পর বাড়িতে নিয়ে প্রয়োগ করছে। প্রয়োগ করার 1 দিন পরেই ছেলে চলে আসছে বাড়িতে। তো বাড়িতে চলে আসলি যে সমস্ত লোক সচেতন ছিল ওনারা বলে যে হুজুর আমরা ওকে জিজ্ঞেস করলাম যে তুই এতদিন আসলি না,
আজকে হঠাৎ করে বাড়ি চলে আসলে এর কারণটা কি? তা বলতেছে যে এতদিন বাড়ির জন্য এত মায়া মহব্বত লাগে নাই, কিন্তু এখন আজকে হঠাৎ করে তার মনের মধ্যে এমন মায়া মহব্বত তৈরি হয়েছে যে বাড়ি আসতেই হবে, নাহলে বাঁচা যাবে না। তো এই জন্য সবকিছু ফেলে রেখে বাড়িতে চলে আসছে। তো এই তদবির গুলো আপনি যদি এখলাসের সাথে প্রয়োগ করেন, আমরা বহু জায়গা প্রয়োগ করেছি, আলহামদুলিল্লাহ হারানো ব্যক্তিকে ফিরে পাওয়া গেছে। কোথায় আছে এটা বলা যাবে না, কিন্তু আপনি এটা যদি প্রয়োগ করেন তাহলে অতি দ্রুতই হারানো লোক যোগাযোগ করবে বাড়িতে, না হলে ফিরে আসবে, একটা কিছু হবে। কিভাবে করতে হবে? এটা সুন্দর করে জাফরান কালিদা এক টুকরা কাগজের উপর লিখতে হবে। তবে প্রথম ফুলান ইবনে ফুলান এই জায়গা পলাতক ব্যক্তির দেহ এবং তার পিতার নাম লাগবে। এরপরে ফুলান ইবনে ফুলান, এই যে ফুলান ইবনে ফুলান এই জায়গা পলাতক এবং তার মার নাম লাগবে। তো কি বলতেছিলাম, পলাতক ব্যক্তিকে ফিরে পাওয়ার জন্য এই তদবিরটা প্রয়োগ করবেন। প্রথম স্থানে যে ব্যক্তি পালিয়ে গেছে তার নাম, তার পিতার নাম। দ্বিতীয় স্থানে যে ব্যক্তি হারিয়ে গেছে তার নাম এবং তার মাতার নাম এই জায়গাটাতে লিখে দিবেন। লিখে দেওয়ার পর এটাকে একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে আবৃত করে ওনাদেরকে বলবেন যে নির্জন স্থানে, যে পাটা স্বাভাবিক অবস্থায় যে মহিলারা বিভিন্ন আসবাবপত্র হলুদ টলুদ বাটার জন্য ব্যবহার করে, ওই পাটা দিয়ে চাপা দিয়ে রেখে দিবেন। এটা যদি আপনি রেখে দেন তাহলে আশা করা যায় পলাতক ব্যক্তি কয়েকদিনের মধ্যেই বাড়িতে আসবে ইনশাআল্লাহ। এই তদবিরটা অনেক ভালো কাজ করে। আমি আমার পলাতক যত রোগী আছে সবাইকে এই তদবিরটা প্রয়োগ করেছি, আপনারাও করবেন আশা করা যায়, এটা ভালো রেজাল্ট আসে।